রোমান সাম্রাজ্যের পতন। প্রসঙ্গ তো এসেই যায়, রোমান সাম্রাজ্য কখন শুরু হয়? ইতিহাস পড়ে জানা যায়, পূর্বে রোমানরা সাম্রাজ্য এম্পায়ার হিসেবে নয়, বরং রোমান প্রজাতন্ত্র বা রোমান রিপাবলিক হিসেবে শাসিত হতো। খ্রিস্টপূর্ব ১ শতকে দুর্বল প্রশাসন এবং শক্তিশালী সেনাপতিদের যেমন জুলিয়াস সিজারের উত্থানের কারণে প্রজাতন্ত্র ব্যবস্থা ভেঙে পড়তে শুরু করে, যার ফলস্বরূপ গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধই শেষ পর্যন্ত প্রজাতন্ত্রকে সাম্রাজ্যে রূপান্তর করে। তখন ২৭ খ্রিস্টপূর্ব, যখন সম্রাট অগাস্টাসের অধীনে রোমান সাম্রাজ্যের শাসন শুরু হয়েছিল। এই তো গেল সাম্রাজ্যের শুরুর কথা। আজকের আলোচনার বিষয় রোম সাম্রাজ্য কিভাবে পতন হল। রোমান সাম্রাজ্যের পতন আনুষ্ঠানিকভাবে শুরু হয় যখন রোমান সাম্রাজ্য ২ ভাগে ভাগ হয় ৩৯৫ খ্রিস্টাব্দে। ১. পশ্চিম রোমান সাম্রাজ্য বা ওয়েস্টার্ন রোমান এম্পায়ার, এর রাজধানী ছিল মূলত রোম বা মিলান। ২. পূর্ব রোমান সাম্রাজ্য বা ইস্টার্ন রোমান এম্পায়ার, এর রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল বা কনস্ট্যান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল, যদিও এই বিভাজনটি ছিল মূলত প্রশাসনিক কারণে। প্রেক্ষাপট কী ছিল? সম্রাট থিওডোসিয়াস প্রথম, থিওডোসিয়াস এক এর মৃত্যুর পর তার ২ পুত্রের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দেওয়া হয়। আর্কেডিয়াস পূর্ব অংশের দায়িত্ব পান আর হনোরিয়াস পশ্চিম অংশের দায়িত্ব পান। এই বিভাজনের পর একটি অংশ অর্থাৎ পশ্চিম রোমান সাম্রাজ্য স্থায়ীভাবে দুর্বল হতে থাকে এবং ৪৭৬ সালে জার্মানিক সেনাপ্রধান ওডোয়াসের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করে রোমের সিংহাসনে বসেন। এটিকেই সাধারণত প্রাচীন রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসেবে গণ্য করা হয়। এভাবেই ৪৭৬ খ্রিস্টাব্দে তার পতন ঘটে। কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্যটি পশ্চিমের পতনের পরেও আরও প্রায় ১০০০ বছর টিকেছিল। এটি পতন হয় যখন উসমানীয় তুর্কিরা এর রাজধানী কনস্ট্যান্টিনোপল বা বর্তমানে ইস্তাম্বুল ১৪৫৩ খ্রিস্টাব্দে জয় করে। সুতরাং প্রাচীন রোমান সাম্রাজ্যের চূড়ান্ত সমাপ্তি বলতে বেশিরভাগ ঐতিহাসিক ১৪৫৩ খ্রিস্টাব্দকেই নির্দেশ করেন, যখন এর শেষ অংশটি অর্থাৎ বাইজান্টাইন সাম্রাজ্য উসমানীয় সাম্রাজ্যের কাছে পরাজিত হয়। খ্রিস্টপূর্ব ২৭ থেকে খ্রিস্টাব্দ ১৪৫৩, এই বিশাল রোমান সাম্রাজ্যের আধিপত্য একদিন থেমে যাবে, কে জানত?